আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্স এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে শেখাবো কি করে যে কোনো ধরনের জামার কাঁধ একদম পারফেক্ট ভাবে সেলাই বা জয়েন দিতে হয়। ঠিক আছে, অর্থাৎ জামার কাঁধ আমরা কিভাবে একদম পারফেক্ট ভাবে জয়েন দিব যাতে সেলাই করার পর আমাদের ফিনিশিংটা একদম সুন্দর দেখাবে। ঠিক আছে, তো বন্ধুগণ চলো দেরি না করে ভিডিও স্টার্ট করি। দেখো এখানে আমি প্রথমে আমরা কি করব, জামার দুটি পাটে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে আমরা কি করব, এরকম গলাটি আমরা প্রথমে জয়েন দিয়ে নিব। ঠিক আছে, গলার পট্টিটি এরকম ভাবে আমি এরকম লাগিয়ে নিব আমরা। তারপরে দেখো এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে আমার জামার ব্যাক পার্ট। তো ব্যাক পার্টে আমি জামার গলার পট্টিটি আমি লাগিয়ে নিয়েছি। প্রথমে আমরা কি করব, এরকম ভাবে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা। ঠিক আছে, দেখো এরকম ভাবে আমরা রাখবো, সুন্দর করে রেখে ধরে। তারপর এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। প্রথমে আমরা কি করব, এইটার সাথে ব্যাক পার্টের এই কাঁধের সাথে এবং সামনের পার্টের যে কাঁধ আছে না, সুন্দর করে একসাথে এরকম ভাবে ধরবো, একদম একদম লেভেল করে। ঠিক আছে, ধরে এখান থেকে আমরা মিলাবো, মিলিয়ে এখান থেকে আমরা সেলাই আরম্ভ করব। দেখো এরকম ভাবে ধরে। তো অতটুকু পর্যন্ত আসার পর আমরা এই পট্টিটিকে এরকম ভাবে উল্টাবো। তারপর নিচের পট্টিটিকে এরকম ভাবে উল্টিয়ে ধরে একদম সোজা করে আমরা সেলাইটি দিয়ে নিব। দেখো এরকম করে। তারপর এটাকে আমরা একটা ডাবল সেলাই দিয়ে নিব। যে কোনো ধরনের জামা কাজ সেলাই করার সময় আমরা অবশ্যই এটাকে ডাবল সেলাই দিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এরকম ভাবে ডাবল সেলাই দিয়ে নেওয়ার পর তো আমরা কি করব, সেম ভাবে অপর কাটটি এরকম ভাবে আমরা দেখো এরকম ভাবে মিলাবো। এখানে মিলিয়ে এটাকে এরকম ভাবে ধরে এখান থেকে আমরা সেলাই আরম্ভ করে, তারপরে যখন এখানে আসবে, এখানে আসার পর এটাকে আমরা এরকম ভাবে উল্টিয়ে দিয়ে জাস্ট আমরা লম্বা সেলাই দিয়ে নেব। ঠিক আছে, দেখো এখান থেকে ধরে এরকম ভাবে। তো বন্ধুগণ, ভিডিওতে তোমরা যারা নতুন দেখতেছো প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর যারা পুরাতন বন্ধু আমার ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এরকম ভাবে জাস্ট একদম সহজ নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এটা তো আমি ডাবল সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পর এখন জাস্ট এটাকে আমরা দেখো এরকম ভাবে আমরা পাল্টি করব। তো দেখো বন্ধুগণ, গলার ফিনিশিং কত সুন্দর হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখান থেকে হাতে সেলাই দিব, নাহলে আমরা চতুর সাইড ঘুরিয়ে এরকম ভাবে মেশিনে সেলাই দিয়ে নেব। দেখো যখন আমরা এটা দেখো গলার ফিনিশিং কত সুন্দর হয়েছে। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটিতে বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।